নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। সংকেত মিডিয়ার প্রতিনিধি হিসেবে আমি এই মুহূর্তে আছি মালদা উত্তর লোকসভায়। এই উত্তর লোকসভায় এবারের প্রার্থী যিনি টিএমসির প্রার্থী আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জি, আমরা সরাসরি ওনার সাথে কথা বলে নেব যে এবারে আপনি তো প্রথমেই জানাই নমস্কার দাদা, এবারে তো আপনি মালদা উত্তর থেকে প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের মুখ হিসেবে দাঁড়িয়েছেন। কি মনে হচ্ছে যে আপনার উত্তর মালদার এই যে 7টি বিধানসভা এবং 10টি ব্লক আছে এবং 80টি যে জিপি আছে, টোটাল এই আপনার লোকসভার নিরিখে প্রায় আপনার 14 লাখের ওপর ভোটার আছে। কিভাবে আপনি আপনার এই প্রস্তুতিটা সাজিয়েছেন এবং কি মনে করছেন আপনি আগামী দিনে কি ফলাফল হতে পারে? প্রথমেই আপনাকে নমস্কার এবং দর্শকদেরকে আমার নমস্কার। আমাদের উত্তর মালদা যে কনস্টিটিউয়েন্সি আছে 7 উত্তর মালদা, সেখানে 88টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, একটি পৌরসভা রয়েছে যার 20টি ওয়ার্ড রয়েছে। আমরা একদম 11ই মার্চ থেকে যখন প্রচার শুরু করে দিয়েছিলাম এবং আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মানুষের সাথে আমাদের দলীয় কর্মীদেরকে সঙ্গে নিয়ে, দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা নিবিড় জনসংযোগ করেছি, সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আমাদের উচ্চতর নেতৃত্ব এখানে এসছেন, তারা এখানে সভা করেছেন, সেখানেও ব্যাপক মানুষের ভিড় হয়েছে। আমরা আমাদের সভাতে, আমাদের রোড শোতে, আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের মানুষের সঙ্গে, মানুষের বাড়িতে, তারপরে উঠোনে বসে মানুষের সাথে জনসংযোগ করেছি, গ্রামের মাঠে বসে মানুষের সাথে মিটিং করেছি এবং আজকেও আমরা সারাদিন যতক্ষণ পর্যন্ত আমাদের রুলস পারমিট করে ততক্ষণ পর্যন্ত আমরা নিবিড় জনসংযোগের মধ্যেই থাকব। কি মনে হয় গত লোকসভার নিরিখে 2019-এর লোকসভার নিরিখে হাবিবপুর, আপনার গাজল এবং ওল্ড মালদা যে ফলাফল হয়েছিল, এবারে তার কতটা, তার বিধানসভায় কতটা সেই প্রভাবটা থাকবে? আমি আপনাকে বলছি, আপনি মিলিয়ে নেবেন ফলাফলের পরে। এখানে 7টা বিধানসভা কেন্দ্র আছে, 7টা বিধানসভা কেন্দ্রতেই তৃণমূল কংগ্রেস লিড করবে। হাবিবপুরে তৃণমূল কংগ্রেসের সংগঠনটা বেশ দুর্বল বলেই কি মনে হয়? হাবিবপুরে আমাদের সংগঠন অত্যন্ত মজবুত। এই মুহূর্তে আমাদের ব্লক স্তর থেকে বুথ স্তর পর্যন্ত আমাদের অত্যন্ত মজবুত সংগঠন আছে এবং আমাদের অনেক সিনিয়র লিডার্স তারা হাবিবপুরে একটা লম্বা সময় ধরে প্রচার করেছেন। আমরা একেবারে কনফিডেন্ট যে হবিবপুরে আমাদের ফলাফল অত্যন্ত ভালো হবে, আমরা ওখানে লিড করব। হবিবপুরে আমাদের সংগঠন এই মুহূর্তে অত্যন্ত মজবুত। মালদা বলতে যেটা সেটা হচ্ছে গনি খান চৌধুরী এবং সেই ওনার নামেই ভোট হচ্ছে। গত উত্তর লোকসভায় যেটা উত্তর মালদা যেটা দেখা গেছে যে ঈশা খান এবং মৌসুম নূরের দুজনের মিলিয়ে তো প্রায় 7.5 লাখ ভোট তারা পেয়েছেন গনি খান চৌধুরীর নামে এবং বিজেপি সেখানে সফল হয়েছে। এইবারে উত্তর মালদাতে তার কি একই রকম এফেক্ট দেখা যাবে? কারণ এবারে কিন্তু টিএমসির হিসেবে আপনি দাঁড়িয়েছেন এবং কংগ্রেসের যিনি মোস্তাফ আলম দাঁড়িয়েছেন। কি মনে হয় যে কংগ্রেসের যে ভোটটা সেটা কতটা টিএমসির দিকে সম্ভব হবে? দেখুন, আমি কখনো কোনো প্রতিপক্ষ সম্পর্কে কোনো নেগেটিভ কমেন্ট করি না, কখনো বিষয়ে ব্যক্তিগত সমালোচনা করি না। আমি শুধু রাজনৈতিক একটা কথা বলছি। যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি গতবার বিধানসভায় জিততে পারেননি, তার নিজের বিধানসভা। সুতরাং আপনি সহজেই অনুমান করতে পারেন যে তিনি কতটা ভোট পাবেন। সুতরাং এখানে কংগ্রেস কোনো ফ্যাক্টরি নয় এই মুহূর্তে, নাম্বার 1। নাম্বার 2, 19-এ কি হয়েছিল সেটা হ্যাংওভার নিয়ে আমরা ভোট করতে আসিনি। আমরা বলছি মানুষ ভোট দিচ্ছেন এবার উন্নয়নের স্বার্থে। মা মাটি মানুষের সরকার কাজ করছে নিরলস। আপনারা দেখেছেন সরকারের একাধিক জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো আছে সেগুলোর যে সমস্ত সুবিধা মানুষ পেয়েছেন, উপকৃত হয়েছেন, মানুষের সরকারের দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে সরকার পৌঁছে গেছে। ফলে মানুষ বুঝতে পেরেছেন যে উন্নয়নের জন্য একমাত্র কাজ করে তৃণমূল কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে তৃণমূল কংগ্রেস। তাই এবারের যে ভোট হচ্ছে, অন্তত উত্তর মালদার ক্ষেত্রে আমি বলছি,
মানুষ চাইছেন, এবং যিনি সাংসদ ছিলেন গত 5 বছর, খগেন মুর্মু বিদায়ী তিনি সাংসদ যিনি 5 বছরে কোনো কাজ করতে পারেননি। হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর সব জায়গাতে আমি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে গেছি, কোথাও কেউ দেখাতে পারেননি যে কোনো সাংসদ 5 বছরে কোনো কাজ করেছেন, না পৌরসভা এলাকায় কোনো কাজ হয়েছে। গঙ্গা ফুলাহারের ভাঙন একটা বড় ইস্যু ছিল। মিনিস্ট্রি অফ জলশক্তি ওদের আন্ডারে ছিল, বিজেপি সরকারের আন্ডারে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট একটা কেন্দ্রীয় প্রকল্প, দায়িত্ব ছিল ওদের আপস্ট্রিমে 60 কিলোমিটার্স গঙ্গার লেফট ব্যাঙ্কটাকে মজবুত রাখার বা সেটা ভাঙন রোধ করার, সেটা করতে পারেননি। টাঙ্গনের ব্যাপারে সেন্ট্রাল রিভার কমিশনকে দিয়ে টাঙ্গন নদীর ব্যাপারে কিছু করা, যার জন্য হবিবপুর বামনগোলা যার উপর ডিপেন্ড করে জলের উপরে, সেটা কিছু করতে পারেননি। তাহলে মানুষ জানেন যে সাংসদ এমন একজনের হওয়া উচিত যিনি পারফর্ম করতে পারবেন। সাংসদের কাজ হচ্ছে পারফর্ম করা, এবং রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছেন, রাজ্য সরকার প্রচুর প্রকল্প করছেন। তার সাথে যখন সাংসদের এফর্টস যুক্ত হবে, প্রচেষ্টা যুক্ত হবে, তখন সে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, এটা মানুষ বুঝে গেছেন। তার জন্য এবারের মানুষ একেবারে প্রস্তুত 7 তারিখে তৃণমূল কংগ্রেসকে এই কেন্দ্রে শুধু নয়, মালদা 2টি কেন্দ্রেই জয়যুক্ত করার জন্য। তৃণমূলে যে গোষ্ঠীদ্বন্দ্ব সর্বত্র দেখা যাচ্ছে পশ্চিমবাংলার, এবং মালদাতেও তার আঁচ আছে, কি মনে করছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা এফেক্ট করবে আপনার মালদা উত্তরে? মালদা জেলাতে তৃণমূল কংগ্রেস খুব ঐক্যবদ্ধ একটি শক্তি। আপনি যদি প্রত্যেকটা সভার ছবি দেখেন, ফুটেজ দেখেন, দেখবেন যে আমাদের সমস্ত নেতা নেত্রীরা তারা ছোট ছোট স্ট্রিট কর্নার থেকে শুরু করে বড় বড় সভা, প্রত্যেক ক্ষেত্রে সবসময় সহযোগিতা করছেন। আমাদের প্রত্যেক সহযোদ্ধা নিরলস পরিশ্রম করছেন। মালদায় তৃণমূল কংগ্রেস একটি ঐক্যবদ্ধ সংঘবদ্ধ শক্তি, যেটা অত্যন্ত শক্তিশালী আমাদের সংগঠনে। কত ভোটে লিড পাবেন বলে মনে করছেন? দেখুন, আমি তো সেফোলজিস্ট নই, আর ইলেকশনের আগে এই ধরনের কথা বলা উচিত নয়, তবে আমি আপনাকে বলছি এই ধরনের কথাগুলো বলাটা ইলেকশন নর্মসকে ভায়োলেট করে কিনা সেটা আমি জানি না। ফলে এই রকম কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে আমি আপনাকে বলবো না। আমি বলছি যে বিপুল ভোটে জয় পাবে তৃণমূল কংগ্রেস। 2টো কেন্দ্রেই, মালদার উত্তর এবং দক্ষিণ, বিশাল মার্জিনে জিতবে এখানে। অসংখ্য ধন্যবাদ। Subscribe our channel. Press the bell icon.